হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই ঘুম থেকে উঠলাম, উঠে ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। তো আজকে ওয়েদারটা খুব একটা রোদ নয়, খুব একটা মেঘও নয়, মানে মাঝারি। আর তখন ঘড়ির কাঁটায় বাজে 6:25। আমি জাস্ট উঠলাম, উঠে এবার দেখো এই যে এখন কলে জল চলে যায় আমাদের, তা বালতি করে জল নিয়ে আরে কলের জলটাকে তুলে নিচ্ছি। নিয়ে পোটের মধ্যে তো আমাদের কুকুরগুলো শুয়ে থাকে, সেই কুকুরগুলোকে এবার তুলবো, তুলে আর এই যে পোটটা ধুয়ে দেবো, নইলে কুকুরগুলো শুয়ে থাকে, লোম টোমগুলো ভর্তি হয়ে যায়। আর উঠেই আমি আগে বাথরুমে গিয়ে নাইটিটাকে বদলে নিয়েই তারপরে আমি বাইরে বেরোই। তা এই যে নাইটিটাকে বদলে নিলাম, নিয়ে আর এই যে কুকুরগুলোকে এখন তুলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো কুকুর শুয়ে থাকে আমাদের পোটের মধ্যে, ওদেরকে তুলে আর এই পোটগুলোকে ধুয়ে দিই, দিয়ে তারপরে আমি রান্না বসাই। মানে এতটাই লোম থাকে, মানে ওদের গা থেকে লোমগুলো পড়ে, এত প্রচুর লোম পড়ে থাকে, এবার পায়ে পায়ে গোটা ঘরে হয়ে যায়। সেই জন্য আগে উঠেই আমি পোটটাকে ধুয়ে নিই, তারপরে চোখে মুখেও জল দিয়ে দিই। আর এই নাইটিটা ভাবছি প্রত্যেক দিন সকালে তুমি একই নাইটি পরো? হ্যাঁ, এটা বন্ধুরা আমার রান্না করা নাইটি। যেমন আমার একটাই বাজে অভ্যাস, রান্না করতে করতে দুদিকে হাতটা পুরো মুছে দিই, আর নাইটিগুলো পুরো ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নাইটিগুলো ধারগুলো পুরো মরমরে মতো হয়ে যায়। সেই জন্য আমি মানে আলাদা একটা নাইটি রাখি, এই নাইটিটা পরেই আমি রান্না টান্না করি। তাই আর এই চোখে মুখে জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাল টাল বের করবো, করে ভাত টাত বসাবো। তো আজকে সারাদিন কী করি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। চলো বন্ধুরা, রান্না করতে করতে বিছানাটাকে পরিষ্কার করে নিই। আর ছেলে তো নেই, ছেলে কালকে রাত্রিবেলা বাপের বাড়ি চলে গেছে। যেহেতু মা এসেছিল, মায়ের সঙ্গে চলে গেছে। দিদুন এসছে, আমি দিদুন বাড়ি যাবো, আমি অনেকদিন দিদুন বাড়ি যাইনি। ও খুব ভালোবাসো মামার বাড়ি যেতে। তারপরে ভাইজি আছে, ছোটো ভাইজিকেও খুব ভালোবাসে, তাই যাওয়ার জন্য খুবই বায়না করে, তাও চলে গেছে। আর এদিকে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে। তোমরা যদি আমাদের পুজোর কেনাকাটা দেখতে চাও, কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের দেখাবো। কমেন্ট করে জানাও তোমরা দেখতে চাও কি চাও না। তারপর বিছানাটাকে পরিষ্কার করে বরমশাই বলছে বালতিগুলো আমি ভরে দিচ্ছি, তুমি বরং করে জল তুলে নাও। মানে ঠিক আছে, তুমি বালতি করে জল তুলে দাও। এদিকে বিছানা পরিষ্কার হয়ে গেল, মানে ঘর বাড়িটা পুরো সুন্দরভাবে পরিষ্কার লাগে। আর কি জানো, বিছানাটা পরিষ্কার থাকলে ঘর বাড়ি খুব পরিষ্কার লাগে। তা বরমশাই এদিকে বালতিগুলোকে কলটিপে ভরে দিচ্ছে, জল ভরে দিচ্ছে, আর আমি বাথরুমে জলগুলো তুলে নিচ্ছি। যেহেতু বাথরুমটা আমার ভেতরে, কেন কল টিপে জল তুলে বালতি করে নিয়ে যেতে একা একা ভর্তি করতে খুব কষ্ট হয়, তাই সেই জন্য বরমশাই সকালে জলটা তুলে দিয়ে যায়, আবার বিকেলে আমি তুলি, কেন বাথরুমে স্নান করা হয়, বাথরুমে যাওয়া হয়, তো সেই জন্য জলটা আমাকে দুবার তুলতে হয়। বরমশাই টিপে দেয়, আমি সকালে তুলে নিই, আবার বিকেলবেলাও আমাকে তুলতে হয়। বরমশাইয়ের খাবার বেড়ে রেডি করে দিয়েছি। দেখো বন্ধুরা, করেছি ডাল, আলু সিদ্ধ, এদিকে সবজি ভাজা করেছে, আর এখানে বরমশাই খেয়ে যাবে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল বেড়ে নিয়েছে। এদিকে বরমশাই রেডি হয়ে গেছে, কাজে যাবে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর দুগাল ভাত খেয়েছে, ভাত নিয়েছিলাম অতটা খাইনি, অল্প খেয়েছে। আর এদিকে দেখো বরমশাই আগের দিন রাত্রিবেলা ফুল কিনে এনে রেখে দিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য ফুলটা কিনে এনে রেখে দিয়েছে। বন্ধুরা, বর কাজে বেরিয়ে গেছে, আমি স্নান করে নিলাম। আজ বৃহস্পতিবার, পুজো দিতে সময় লাগবে, এই স্নান করে মাথাটা আঁচড়াচ্ছি। আমি সেই মঙ্গলবার মাথা আঁচড়েছি, আর এই আজকের মাথা আঁচড়াচ্ছি। আসলে বাড়ি থাকতে আমার একদমই ভালো লাগে না, মাথাটা আঁচড়াবো। আর সিঁদুর টিঁদুরও পরিনি, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে মাথা আঁচড়ে সিঁদুর টিঁদুরগুলো পরবো। আর ছেলে নেই, আমার একা একা একদমই বাড়িতে ভালো লাগে না, জানো না। তাই বরকে বলছিলাম আমি কোথা থেকে চলে যাই, মনে হয় একা একা ঘুরে আসি কোথা থেকে, মানে দিদির বাড়ি কিংবা কারোর বাড়ি চলে যাই। কারণ একা একা ছেলে না থাকলে তো আমার একদমই ভালো লাগে না একা একা বাড়িতে থাকতে। এই যে কাজবাজ হয়ে গেছে, বাসি কাজবাজ সমস্ত কাজবাজ সব হয়ে গেছে, এবার স্নানও হয়ে গেছে। এবার পুজো দেবো, পুজো দিয়ে এবার খাবো, একটু টিফিন খাবো, খেয়ে হয়তো এবার শুয়ে পড়বো, ফোন দেখবো, এই করবো, কি করবো।
আর বরমশাই শ্বশুরমশাইয়ের জন্য মালা নিয়েছি, সেই জন্য ফটোটাকে মুছি আর মালা করে দিচ্ছি। যেহেতু কালকে দর্পণ ছিল, মহালয়ের দিন দর্পণে যায় সবাই, তা বরমশাইয়ের শরীরটা খারাপ ছিল বলে ওই জন্য দর্পণে যায়নি। তাছাড়াও অনেকে বলে বাবা মা দুজন মারা না গেলে দর্পণে যেতে নেই, সেই জন্য বরমশাই বললো যে শরীরটাও ভালো নেই, তারপরে বাবা মা নাকি দুজন মেয়ে মারা না গেলে দর্পণে যেতে নেই, সেই জন্য বরমশাইও যায়নি। তা মালাটা সেদিন আর কিনে আনেনি, ও ভুলে গেছিলো। তা মালাটা এই যে কিনে নিয়ে এসছে, বুধবারে কিনে নিয়ে এসছে। তা বুধবার আমি আর পড়াইনি, বলি থাক কালকে বৃহস্পতিবার, কালকে একেবারে পড়াবো স্নান করে উঠে। তাই যে শ্বশুরমশাইকে একটা ছোটো মালা নিয়ে এসছে, মানে বড় মালা পাইনি, তাই এই ছোটো মালাটাই 10 টাকা দাম নিয়েছে, মানে একটা চেন শুধু। এত ফুলের দাম বেড়ে গেছে। তারপরে যে ঘটের সামনে দেখো ফুল দিয়ে একটু সাজিয়ে দিলে বেশ ঘরটাকে দেখতে সুন্দর লাগে। তার ধনতেরাসে আমার একটা পেতলের ঘট কিনতাম, আমার আগের পেতলের ঘট ছিল, তা আমার বাইরে ঠাকুর ঘর থাকার কারণে মানে পেতলের ঘরটাকে চুরি করে নিয়ে চলে গেছে ঠাকুর ঘর থেকে। আর এদিকে দেখো মা লক্ষ্মীকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে। দেখো গাছেরও ফুল তুলেছি আর ফুল কিনেও নিয়ে এসেছি, সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কিছু ঠাকুর ঘরে অ্যাড করেছি, কেননা পুরোনো এই ঠাকুরগুলো ছিল আমার শোকেসের মধ্যে গোছানো, সেই জন্য সব ঠাকুরগুলোকে বের করে রেখেছি। দেখো এটা বড় কাছারি ঠাকুর, তারপরে এই যে অন্নপূর্ণা ঠাকুর আমাকে একজন দিয়েছে, তারপর তারকেশ্বর থেকে এই যে বাবা মহাদেবের ফটোটা নিয়ে এসেছি, তারপরে দক্ষিণেশ্বরের সব ফটোগুলো শোকেসে সাজানো ছিল। তো সেদিনে শোকেসটা পরিষ্কার করতে গিয়ে সেটা এই ঠাকুরগুলোকে বের করে নিয়ে এসেছি। তারপরে দেখো এই যে তুলসী তলাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর মনসার তলাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছি। আর আমাদের মনসা গাছটা দেখতে হচ্ছে বন্ধুরা কত বড়। আমি যখন বিয়ে হয়ে আসি গাছটা ছোট ছিল, তো আমার ভাসুর মানে আশপাশের ডালগুলোকে ছিটে দিত, সেই জন্য ছেটে দেওয়ার কারণে গাছটা পুরো লম্বা হয়ে সুন্দরভাবে কত বড় হয়ে উঠেছে গাছটা। দেখো বন্ধুরা, মানে আমাদের বাড়ি এখানের মধ্যে এই আমাদের গাছেই মানে মনসা গাছটা খুবই বড়। আর তুলসী গাছ বন্ধুরা সত্যি কথা বলতে আগে আমাদের বাড়িতে একটা তুলসী গাছ থাকতো না, মানে তুলসী মঞ্চতেই তুলসী গাছ থাকতো না। আর এখন দেখতে হচ্ছে চারিদিকে ছোট ছোট সব তুলসী গাছ ভরেই গেছে। এখন আমাদের বাড়িতে মনে হয় নারায়ণ আসছে। দেওয়া কমপ্লিট। আর সকালে ব্রেকফাস্ট আমার কি দেখবে বন্ধুরা, এই যে নিয়েছি পান্তা, এখানে নিয়েছি আলু সিদ্ধ, লঙ্কা ভাজা, পেঁয়াজ, আর এখানে সবজি ভেজেছি, সেই নিয়ে খেতে বসেছি। সকাল সকাল পান্তা খাবো, ছেলে নেই আর স্কুলও যায়নি, পান্তা কি ঘুমাবো, দেখি কি হয়, সারাদিনটা কীভাবে কাটাবো আমি নিজেও জানি না। আর ছেলে তো নেই, সারাদিন সময় আমার কাটছে না, একা 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 সারাদিন শুয়ে আছি, বসে আছি, খাবারই হজম হচ্ছে না, সারাদিন শুয়ে বসে আছি। তাই এবারে আর বাপের বাড়ি যাইনি, সবসময় কাছে বাপের বাড়ি বলে কি সবসময় যাব, সেই জন্য আর যাইনি, শুধু ছেলেই গেছে। আর এইদিকে দেখো বিকেলে ঘুম থেকে উঠে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তা ছেলেও চলে আসবে সন্ধেবেলা, ও আর থাকবে না, কেননা কালকে পড়া আছে, স্কুল আছে, সেই জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।